হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর টেকনিক্যাল এক্সপার্ট উদান ঘোষ। আজকে আমরা ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশনের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2007 থেকে কিছু জিনিস আজকে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারটি থেকে আমাদের তো প্র্যাকটিক্যাল শিখতেই হবে, তার পাশাপাশি আমাদের পরীক্ষাতে এখান থেকে অনেক ছোট কোশ্চেন্স এবং অর্থাৎ এমসিকিউ কোশ্চেন্স এবং এসে টাইপ কোশ্চেন অর্থাৎ ছোট প্রশ্ন শর্ট টাইপ অ্যান্সার্স এখান থেকে আসবে এবং তার উত্তরগুলোকে আমাদের করতে হবে। এখানকার প্রশ্নগুলো যখন দেখবে আমি যে প্রশ্নগুলো দিয়েছি এবং সেই প্রশ্নের উত্তরগুলো লিখতে গিয়ে তোমাদের মনে হবে এত বড় কোশ্চেন্স এক নাম্বারের আসবে, কিন্তু না। কোশ্চেন্স এবং অর্থাৎ এখানে নোট এখানে আমি একটা নোট দিতে চেয়েছি। এই নোটটাকে এমনভাবেই তৈরি করেছি যেটা পড়ে গেলে কি হবে, যে তোমাদের যাই কোশ্চেন আসুক না কেন, এক নাম্বারের কোশ্চেন আসুক বা এমসিকিউ কোশ্চেনই আসুক, সেটা তোমাদের অ্যান্সার দিতে সুবিধে হবে। ঠিক আছে। আর একটা কথা বলে রাখি যে এই কোশ্চেনের অ্যান্সার্সগুলো তোমরা অবশ্যই একেবারে আমি যেভাবে লিখে দিয়েছি সেইভাবে তোমরা একটা খাতাতে সেইভাবে তার প্রশ্ন এবং তার উত্তরগুলোকে লিখে নেবে। এবং কিছু কিছু কোশ্চেন্সের আমি দেখবে বলে দেবো, এই তার প্রশ্নগুলোকেও তোমরা মুখস্থ করে রাখো। প্রশ্ন এবং উত্তর দুটো দুটো টপিককে মুখস্থ করে রাখতে বলবো। কেন না, অনেক সময় দেখবে যে প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর লুকিয়ে রয়েছে। ঠিক আছে, সুতরাং প্রশ্ন আমাদের মুখস্থ করতে হবে, তার পাশাপাশি উত্তরও মুখস্থ করতে হবে। ঠিক আছে। আর তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে যে এই কোশ্চেন্সগুলো সমস্ত কিছু একটা খাতায় লিখে নিলে তোমাদের সুবিধা হয়, আমি সেই মতোই ভিডিওটাকে রেকর্ডিং করব। ঠিক আছে, যাতে তোমরা সেই কোশ্চেন্সগুলো লিখে নিয়ে তার উত্তরগুলো লিখে নিয়ে পড়ে তৈরি করে নিতে পারো। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে, প্রেজেন্টেশন শব্দটির অর্থ লেখো। প্রেজেন্টেশন শব্দটির অর্থ হলো উপস্থাপনা। দ্বিতীয় কোশ্চেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ব্যবহার লেখো। যে কোনো বিষয়ের ওপর তথ্য নির্ভর উপস্থাপনা করার জন্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ব্যবহার করা হয়। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ যে প্রশ্ন এবং তার উত্তর এটার সাথে কিরম কানেক্ট হতে পারে, হয়তো তোমাদের এটা এসে টাইপ কোশ্চেন না এসে এসে টাইপ কোশ্চেনও আসতে পারে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ব্যবহার লেখো। আবার কোশ্চেনটা এইভাবেও আসতে পারে যে যে কোনো বিষয়ের ওপর তথ্য নির্ভর উপস্থাপনা করার জন্য কি সফটওয়্যার ব্যবহার করা হয়। কি সফটওয়্যার ব্যবহার করা হয়? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড, পেন্টিং, না আর একটা যে কোনো একটা সফটওয়্যারের নাম দিয়ে দিল, বা এছাড়াও অন্যান্য সফটওয়্যারের নামও দিতে পারে। সেক্ষেত্রে অ্যান্সারটা কি হবে? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তাহলে যে কোনো বিষয়ের উপর তথ্য নির্ভর উপস্থাপনা করার জন্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এর পরের কোশ্চেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কোন কোম্পানির তৈরি? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মাইক্রোসফট কোম্পানির তৈরি। পাওয়ার পয়েন্ট কি কি কাজের জন্য ব্যবহৃত হয়? এখানে দেখো, এখানে আমি 4টে পয়েন্ট লিখে রেখেছি, 4টে পয়েন্টই তোমরা পড়ে রাখবে। এখান থেকে যদি এক নম্বরে যদি কোশ্চেন আসে হয়তো দিতে পারে যে পাওয়ার পয়েন্ট কি কাজে ব্যবহৃত হয়, একটা পয়েন্ট লিখলেই যথেষ্ট। আবার পাওয়ার পয়েন্ট কি কি কাজে ব্যবহৃত হয়, এখানে 4টে পয়েন্টও কিন্তু একটা ভালোভাবে পড়ে নিয়ে একটু বুঝে নিতে হবে, যাতে যে ফলে কি হবে, এর ফলে যখন এখান থেকে যদি কিছু এমসিকিউ আসে যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কি কাজে ব্যবহৃত হয়, 4টে পয়েন্ট দিয়ে দিল, সেই 4টে পয়েন্টের মধ্যে থেকে সঠিক উত্তরটা তোমাদের বেছে নিয়ে লিখতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে, এই 4টে পয়েন্টই তোমাদের ভালোভাবে পড়ে ব্যাপারটাকে বুঝে নিতে হবে। তাহলে কি কাজ দেখো না, পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিদ্যালয়, মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ের ওপর তথ্য নির্ভর উপস্থাপনা তৈরি করা হয়। এর ফলে যে কোনো বিষয়ে শ্রোতা বা দর্শকের কাছে মনোগ্রাহী ও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। তাহলে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে যদি কোনো কিছুকে আমরা যদি উপস্থাপনা করি, তাহলে কি হবে, যদি বিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়ে কোনো বিষয়ের ওপর একটা তথ্য নির্ভর, কোনো একটা তথ্যকে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপনাও যদি করা হয়ে থাকে, তাহলে কি হবে, তাহলে বিষয়ের শ্রোতা, সেই বিষয়ের শ্রোতাও আগ্রহী হবে আর সেটার সম্বন্ধে বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট কি না, বর্তমানে অফিস আদালতে, প্রদর্শনী বা মেলায় প্রেজেন্টেশনের মাধ্যমে সেমিনার বা কনফারেন্স খুবই কার্যকরী হয়ে উঠছে। কোনো জায়গায় যদি কিছু সেমিনার বা কনফারেন্স করা হয়ে থাকে, সেক্ষেত্রেও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ব্যবহার করা হয়ে থাকে। তাহলে বর্তমানে অফিস আদালতে বা প্রদর্শনী বা মেলায় প্রেজেন্টেশনের মাধ্যমে সেমিনার বা কনফারেন্স খুবই কার্যকরী হয়ে উঠছে। নেক্সট পয়েন্ট কি, প্রেজেন্টেশনে চার্ট বা গ্রাফ, ছবি,
টেবিল, রিপোর্ট, টেমপ্লেট, অ্যানিমেশন, অডিও বা শব্দ ইত্যাদি যুক্ত করে বিষয়কে প্রাণবন্ত ও সজীব করে তোলা যায়। এটা আমরা সকলেই যারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন একটু আধটু প্র্যাকটিক্যাল করেছো তারা অবশ্যই সেটা ভালোভাবে বুঝতে পারছো যে, আর যারা করোনি একদম তারাও কিছুদিনের মধ্যেই হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের দু একটা প্র্যাকটিক্যাল করিয়ে দেবো, তাহলেই হচ্ছে বুঝতে পারবে কি জিনিসগুলো হয়। তাহলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এই যে চার্ট তৈরি করে বা ছবি, টেবিল, রিপোর্ট, টেমপ্লেট, অ্যানিমেশন, অডিও বা শব্দ ইত্যাদিকে যুক্ত করে সেই বিষয়টিকে কী করা যায়, একটা প্রাণবন্ত করে তোলা যায়। ঠিক আছে। চতুর্থ পয়েন্ট, প্রেজেন্টেশনে ব্যবহৃত বিভিন্ন স্লাইডগুলিকে প্রয়োজন অনুসারে কাগজে প্রিন্ট নিয়ে শ্রোতা বা দর্শকের কাছে পৌঁছে দেওয়া যায়। তাহলে প্রেজেন্টেশনের মাধ্যমে সেই স্লাইডগুলোরকে প্রয়োজন অনুসারে হচ্ছে প্রিন্ট তৈরি করে শ্রোতা বা দর্শকদের কাছে পৌঁছে দেওয়া যায়। এই হলো 4টি পয়েন্ট মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ব্যবহার, কি কি কাজে ব্যবহৃত হয় সেই ব্যবহারগুলো। ঠিক আছে। এরপরের কোশ্চেন হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কিছু ভার্সানের নাম লেখো। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কিছু ভার্সানের নাম MS পাওয়ার পয়েন্ট 2000, তারপরে হচ্ছে প্রতি কিছু কিছু সাল অন্তর এইগুলোর ভার্সানের চেঞ্জ হয়েছে না। তারপর হচ্ছে যখন 2003 সালে হয়েছে তখন MS পাওয়ার পয়েন্ট 2003, তারপর 7 সালে হয়েছে তখন MS পাওয়ার পয়েন্ট 2007, তারপর 10 সালে হয়েছে তখন MS পাওয়ার পয়েন্ট 2010, তারপর 13 হয়েছে MS পাওয়ার পয়েন্ট 2013, এরপরেও হচ্ছে MS পাওয়ার পয়েন্টের হচ্ছে ভার্সান বেরিয়েছে দিয়ে ইত্যাদি। ঠিক আছে। এরপরে নেক্সট কোশ্চেন, MS পাওয়ার পয়েন্ট 2007-এ যুক্ত ফিচার বা বৈশিষ্ট্যগুলি কি কি? এই 2007 অর্থাৎ MS পাওয়ার পয়েন্ট 2007ই তোমাদের হচ্ছে চ্যাপ্টারে রয়েছে, এটাই তোমাদের পড়তে হবে। সুতরাং এই MS পাওয়ার পয়েন্ট 2007-এর ফিচার বা বৈশিষ্ট্যগুলোকেও জেনে রাখতে হবে। কি না, পাওয়ার পয়েন্ট 2007 ভার্সানে নতুন থিম, লেআউট, প্রি ফরম্যাটেড স্লাইড, কুইক স্টাইল ইত্যাদি বিস্তৃত অপশান যুক্ত করে প্রেজেন্টেশনের ফরম্যাটিং করা এটিকে অনেক প্রসারিত দিয়েছে। এটা এখানে এটা হচ্ছে কুইক হবে, কুইক। ঠিক আছে, এখানে বানানটা একটু আমি ঠিক করে দিচ্ছি, এটা এখানে বানানটা হবে কুইক, কুইক। ওকে, তাহলে কি বলছে না, পাওয়ার পয়েন্ট 2007 ভার্সানে নতুন থিম, লেআউট, প্রি ফরম্যাটেড স্লাইড, কুইক স্টাইল ইত্যাদি বিস্তৃত অপশান যুক্ত করে প্রেজেন্টেশনের ফরম্যাটিং করা এটিকে অনেক প্রসারিত দিয়েছে। দ্বিতীয় পয়েন্ট, লাইভ প্রিভিউ, প্রেজেন্টার ভিউ, স্মার্ট আর্ট গ্রাফিক্স থাকায় পাওয়ার পয়েন্ট 2007 আরও বেশি আকর্ষণীয় হয়েছে। তাহলে কি কি থাকার কারণে? লাইভ প্রিভিউ, প্রেজেন্টেশন ভিউ, প্রেজেন্টার ভিউ, স্মার্ট আর্ট গ্রাফিক্স ইত্যাদি থাকার কারণে পাওয়ার পয়েন্ট 2007 আরও বেশি আকর্ষণীয় হয়েছে। নেক্সট পয়েন্ট, 2007 সংস্করণে প্রফেশনাল প্রেজেন্টেশন তৈরি করার জন্য সহজ ও সাবলীল টুলবার যুক্ত হয়েছে। তারপরের পয়েন্ট, পাওয়ার পয়েন্ট 2007-এর নতুন এবং উন্নত বৈশিষ্ট্যের মাধ্যমে তথ্যগুলিকে আরও বেশি সুরক্ষা ও পরিচালনা করা সম্ভব হয়েছে। ঠিক আছে, এই MS পাওয়ার পয়েন্ট যুক্ত ফিচার বা বৈশিষ্ট্যগুলি যদি পরীক্ষায় আসে যে 1 নম্বরের যদি কোশ্চেন আসে অর্থাৎ শর্ট টাইপ যদি কোশ্চেন আসে MS পাওয়ার পয়েন্ট 2007-এ যুক্ত ফিচার বা বৈশিষ্ট্য কি, 1টা থেকে 2টো পয়েন্ট লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। কিন্তু প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে আমাদের পড়ে রাখতে হবে, কারণ এই বিষয়ে আমরা যখন প্র্যাকটিক্যাল করব, আর এই MS পাওয়ার পয়েন্ট হচ্ছে ভবিষ্যতে হচ্ছে খুবই প্রয়োজন, খুবই হচ্ছে কাজে লাগবে। সুতরাং প্রত্যেকটা জিনিসকে আমাদের ভালোভাবে জেনে রাখার প্রয়োজন। পরীক্ষায় অ্যান্সার করার সাথে সাথেও, যেহেতু যে কোনো বিষয় নিয়ে আমরা পড়ি না কেন, পরীক্ষায় অ্যান্সার করার সাথে সাথে প্রত্যেকটা জিনিসকে আমাদের ভালোভাবে জেনে রাখতে হবে। ঠিক আছে, সুতরাং এইভাবে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারকে আমি লিখে দিয়েছি। হয়তো তোমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো পড়ে হয়তো মনে হতে পারে এইগুলো 1 নম্বরের কোশ্চেন না, এত বড় বড় কোশ্চেন্স আসছে। কোশ্চেন্সগুলোকে এইভাবেই তৈরি করা হয়েছে এবং তার উত্তরগুলোকে এইভাবেই দেওয়া হয়েছে যাতে এখান থেকে যাই কোশ্চেন আসুক না কেন তোমরা যাতে তার উত্তরটাকে দিতে পারো আর তোমরা যাতে শিখতেও পারো। ঠিক আছে, এরপরের কোশ্চেন, MS পাওয়ার পয়েন্ট 2007 টাইটেল বার কোথায় অবস্থিত? MS পাওয়ার পয়েন্ট 2007 উইন্ডোটির একেবারে ওপরের দিকে অবস্থিত টাইটেল বার। মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2007-এর টাইটেল বারের উপাদানগুলো কী কী? মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2007-এর টাইটেল বারের উপাদানগুলি হলো অফিস বটন, কুইক অ্যাক্সেস টুলবার, ফাইলের নাম, কন্ট্রোল বটন। অফিস বটন, কুইক অ্যাক্সেস টুলবার, ফাইলের নাম, কন্ট্রোল বটন। ঠিক আছে, এরপরের কোশ্চেন, MS পাওয়ার পয়েন্ট 2007-এ অফিস বটন কোথায় থাকে?
MS PowerPoint 2007 অফিস বাটন টাইটেল বারের একেবারে বাম দিকে গোলাকৃতির অফিস বাটনটি অবস্থিত। MS PowerPoint 2007 অফিস বাটনের মাধ্যমে কি কি কাজ করা যায়? না, MS PowerPoint 2007 অফিস বাটনের মাধ্যমে যে কাজগুলি করা যায় সেগুলি হলো MS PowerPoint-এ নতুন ডকুমেন্ট তৈরি, পূর্বে তৈরি করা ডকুমেন্ট কোনো ডকুমেন্টকে খোলা বা ওপেন করা, নতুন তৈরি করা ডকুমেন্টকে সংরক্ষণ করা, নতুন বা পূর্বে তৈরি করা ডকুমেন্টকে প্রিন্ট করা, আর তৈরি করা ডকুমেন্টটি ইমেলের সঙ্গে অ্যাটাচমেন্ট করে পাঠানো অথবা ফ্যাক্স করে পাঠানো। তাহলে ইমেলের সঙ্গে অ্যাটাচমেন্ট করে পাঠানো অথবা ফ্যাক্স করে পাঠানো। নতুন করে তৈরি করা অথবা পূর্বে তৈরি করা ডকুমেন্টটি খোলা থাকলে সেটি বন্ধ করা, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট থেকে বেরিয়ে আসা। ঠিক আছে, প্রত্যেকটাই তৈরি করে নেবে, কারণ এখান থেকে হয়তো 1 নম্বরে হয়তো MCQ আসতে পারে যে MS PowerPoint 2007 অফিস বটনে যে কাজ করা যায়, যে কাজটি করা যায় সেটিকে সেই সঠিক উত্তরটি হচ্ছে বেছে নিয়ে লেখো। 4টে উদাহরণ দিয়ে দিল, তার মধ্যে থেকে তোমাদের হয়তো যেটা সঠিক সেটাকে বেছে নিয়ে লিখতে হবে। সুতরাং এই প্রত্যেকটাই কি ভালোভাবে পড়ে নিয়ে তৈরি করে নিতে হবে। ঠিক আছে, এরপরের কোশ্চেন, মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট 2007 কুইক অ্যাক্সেস টুলবার কোথায় অবস্থিত? মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট 2007 কুইক অ্যাক্সেস টুলবার টাইটেল বারে অবস্থিত অফিস বটনের একেবারে ডান দিকে। টাইটেল বারে এর অফিস বটনের একেবারে ডান দিকে অবস্থিত। টাইটেল বারে অবস্থিত অফিস বটনের একেবারে ডান দিকে অবস্থিত। ঠিক আছে, অর্থাৎ জিনিসটা বুঝতে পেরেছো যে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট 2007 কুইক অ্যাক্সেস টুলবার টাইটেল বারে অবস্থিত। কুইক অ্যাক্সেস টুলবার টাইটেল বারে অবস্থিত অফিস বটনের একেবারে বাম দিকে, অর্থাৎ অফিস বটনের একেবারে বাম দিকে। অফিস বটনটা কোথায় অবস্থিত ফার্স্টে বলে দিয়েছে যে কুইক অ্যাক্সেস টুলবার টাইটেল বারে অবস্থিত অফিস বটনের একেবারে ডান দিকে। কিসের মাধ্যমে বিভিন্ন বাটন কুইক অ্যাক্সেস টুলবারে যুক্ত করা যায়? কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারের মাধ্যমে বিভিন্ন বাটন কুইক অ্যাক্সেস টুলবারে যুক্ত করা যায়। MS পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন খুললে বাম প্যানেলে কোন ট্যাবটি পাওয়া যায় না? MS পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন খুললে বাম প্যানেলে নোটস ট্যাবটি পাওয়া যায় না। MS পাওয়ারপয়েন্টে কন্ট্রোল বাটনস কোথায় অবস্থিত? MS পাওয়ারপয়েন্টে কন্ট্রোল বাটন একেবারে ডান দিকে অবস্থিত। কন্ট্রোল বাটনস কটি ও কী কী? কন্ট্রোল বাটনস 3টি, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ বা রিস্টোর আর ক্লোজ। MS অফিস পাওয়ারপয়েন্ট 2007 কী ধরনের সফটওয়্যার? MS অফিস পাওয়ারপয়েন্ট 2007 হলো প্রেজেন্টেশন তৈরি করার সফটওয়্যার। ঠিক আছে, এরপরের কোশ্চেন, MS পাওয়ারপয়েন্ট 2007 অ্যাপ্লিকেশন সফটওয়্যারের রিবনের সংখ্যা কটি? MS পাওয়ারপয়েন্ট 2007 অ্যাপ্লিকেশন সফটওয়্যারের রিবনের সংখ্যা হলো 7টি। MS পাওয়ারপয়েন্ট 2007 অ্যাপ্লিকেশন সফটওয়্যারে কী কী রিবন দেখা যায়? না, MS পাওয়ারপয়েন্ট 2007 অ্যাপ্লিকেশন সফটওয়্যারে যে রিবনগুলি থাকে সেগুলি হলো হোম, ইনসার্ট, ডিজাইন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ। ঠিক আছে, এই 7টা রিবন যে রিবনগুলো থাকে 7টা রিবনই হচ্ছে তৈরি করে নেবে, কারণ হয়তো দিতে পারে এইভাবে কোশ্চেনটা আসতে পারে। MS পাওয়ারপয়েন্ট 2007 অ্যাপ্লিকেশন সফটওয়্যারে যে রিবন দেখা যায় সেইটি হলো বলে 4টে পয়েন্ট দিয়ে দিল, সেখান থেকে তোমাদের সঠিক উত্তরটা হচ্ছে বেছে নিয়ে লিখতে হবে। এই ধরনের একটা কোশ্চেন দিয়েছি। ঠিক আছে, লাস্টের দিকে আছে, সেই তখন কোশ্চেনটা যখন আসবে তখন বুঝতে পারবে। ঠিক আছে, সুতরাং এই 7টা রিবনের নামই হচ্ছে মুখস্থ করে নেবে। এরপরের কোশ্চেন, হোম রিবনের মধ্যে কয়টি কমান্ড গ্রুপ রয়েছে ও কী কী? মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট 2007 মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট 2007 হোম রিবনের মধ্যে 6টি কমান্ড গ্রুপ রয়েছে। হোম রিবনের মধ্যে 6টি কমান্ড গ্রুপ রয়েছে। মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট 2007 হোম রিবনের অন্তর্গত কী কী কমান্ড গ্রুপ রয়েছে? মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট 2007 হোম রিবনের অন্তর্গত কমান্ড গ্রুপগুলি হলো ক্লিপবোর্ড কমান্ড গ্রুপ, স্লাইড কমান্ড গ্রুপ, ফন্ট কমান্ড গ্রুপ, প্যারাগ্রাফ কমান্ড গ্রুপ, ড্রয়িং কমান্ড গ্রুপ, এডিটিং কমান্ড গ্রুপ। এরপরের কোশ্চেন, MS পাওয়ারপয়েন্ট 2007 উইন্ডোর বাম দিকে লম্বা ও সরু অংশটিকে কী বলে? MS পাওয়ারপয়েন্ট 2007 উইন্ডোর বাম দিকে লম্বা ও সরু অংশটিকে আউটলাইন এবং স্লাইড ট্যাব বলে। এরপরের কোশ্চেন, প্রেজেন্টেশনের বিভিন্ন অবজেক্ট বা টেক্সট কপি, কাট এবং পেস্ট করার জন্য কোন কমান্ড গ্রুপের বিভিন্ন টুল ব্যবহার করা হয়? প্রেজেন্টেশনের বিভিন্ন অবজেক্ট বা টেক্সট কপি, কাট এবং পেস্ট করার জন্য কমান্ড গ্রুপের বিভিন্ন টুলকে ব্যবহার করা হয়।
অর্থাৎ এই সমস্ত প্রশ্নগুলোর ক্ষেত্রে আমাদের প্রশ্ন এবং উত্তর হচ্ছে দুটোকেই হচ্ছে তৈরি করে রাখতে হবে। হয়তো এরকমও আসতে পারে যে কমেন্ট গ্রুপের এর পরের কোশ্চেনই দেখতে হবে, আমি দিয়েছি যে কমেন্ট গ্রুপের টুল কেন ব্যবহার করা হয়ে থাকে, ক্লিপবোর্ড কমেন্ট গ্রুপের টুল কেন ব্যবহার করা হয়ে থাকে। এইভাবেও কোশ্চেন আসতে পারে, বা এইভাবেও আসতে পারে যে প্রেজেন্টেশনের বিভিন্ন অবজেক্ট বা টেক্সট কপি বা কাট করার জন্য কি কমেন্ট গ্রুপের টুল ব্যবহার করা হয়ে থাকে, ক্লিপ কমেন্ট গ্রুপের টুল ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং ক্লিপ কমেন্ট গ্রুপের টুল কেন ব্যবহার করা হয়ে থাকে, সেই কী কী কাজে ব্যবহৃত করা হয়ে থাকে সেইগুলো কিন্তু জেনে রাখা খুবই কিন্তু প্রয়োজন, তবেই কিন্তু উত্তরটা করতে পারবে। এরপরের কোশ্চেন, প্রেজেন্টেশনে নতুন স্লাইড যুক্ত করা, স্লাইডের লেআউট পরিবর্তন, নির্দিষ্ট কোনো স্লাইড মুছে ফেলা, এইসব কাজ করার জন্য কোন কমেন্ট গ্রুপের বিভিন্ন কমেন্ট বা টুল ব্যবহার করা হয়ে থাকে। প্রেজেন্টেশনে নতুন স্লাইড যুক্ত করা, স্লাইডের লেআউট পরিবর্তন, নির্দিষ্ট কোনো স্লাইড মুছে ফেলা, এইসব কাজ করার জন্য স্লাইড কমেন্ট গ্রুপের বিভিন্ন কমেন্ট বা টুল ব্যবহার করা হয়ে থাকে। কি কমেন্ট গ্রুপের? স্লাইড কমেন্ট গ্রুপের বিভিন্ন কমেন্ট বা টুল ব্যবহার করা হয়ে থাকে। তো কোশ্চেনটা এইভাবে আসতে পারে যে স্লাইড কমেন্ট গ্রুপের বিভিন্ন কমেন্ট বা টুল কেন ব্যবহার করা হয়ে থাকে। বা এটাও আসতে পারে কোশ্চেন যে প্রেজেন্টেশনের নতুন স্লাইড যুক্ত করার ক্ষেত্রে কোন কমেন্ট গ্রুপের বিভিন্ন কমেন্ট বা টুল ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, সুতরাং এই তিনটি কাজকে কিন্তু এখানে পড়ে নিতে হবে, তবেই কিন্তু আমরা অ্যান্সারটাকে করতে পারবো। সেই জন্যই বারবার বলছি প্রশ্ন এবং উত্তর দুটো কি হচ্ছে মুখস্থ করে রাখতে হবে, তবেই কিন্তু আমাদের অ্যান্সার দিতে সুবিধে হবে। ক্লিপবোর্ড কমেন্ট গ্রুপের বিভিন্ন টুল কেন ব্যবহার করা হয়ে থাকে। দেখো এবার দেখো এইভাবেই আবার কোশ্চেনটা আমি দিয়েছি যে ক্লিপবোর্ড কমেন্ট গ্রুপের বিভিন্ন টুল কেন ব্যবহার করা হয়। ক্লিপবোর্ড কমেন্ট গ্রুপের বিভিন্ন টুল ব্যবহার করা হয় প্রেজেন্টেশনের বিভিন্ন অবজেক্ট বা টেক্সট কপি বা কাট এবং পেস্ট করার জন্য। স্লাইড কমেন্ট গ্রুপের বিভিন্ন কমেন্ট বা টুল কেন ব্যবহার করা হয়। স্লাইড কমেন্ট গ্রুপের বিভিন্ন কমেন্ট বা টুলের ব্যবহার হলো প্রেজেন্টেশনের নতুন স্লাইড যুক্ত করা, স্লাইডের লেআউট পরিবর্তন করা, নির্দিষ্ট কোনো স্লাইড মুছে ফেলা। ঠিক আছে, অর্থাৎ এই কোশ্চেনগুলো দেখো আগের কোশ্চেনের মতনই একই কোশ্চেন দেওয়া হয়েছে যাতে তোমাদের হচ্ছে ব্যাপারগুলোকে বুঝতে সুবিধে হয়। ঠিক আছে, ফন্ট কমেন্ট গ্রুপের বিভিন্ন টুল কেন ব্যবহার করা হয়ে থাকে, কী কী কাজে ব্যবহার করা হয়ে থাকে, সমস্ত কিছুই কিন্তু পড়ে ভালো করে তৈরি করে নেবে। ফন্ট কমেন্ট গ্রুপের বিভিন্ন টুল ব্যবহার করা হয় কারণ স্লাইডের টেক্সট বা লেখার ফন্টের আকার ও রং, ফন্টের ওপর বিভিন্ন এফেক্টগুলো কী কী, স্ট্রাইক থ্রু, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, স্মল ক্যাপস, অল ক্যাপস ইত্যাদি, বা টেক্সটের অক্ষরগুলির অবস্থান ইত্যাদি পরিবর্তন করা বা সেট করার জন্য। তাহলে ফন্ট কমেন্ট গ্রুপের টুল কেন ব্যবহার করা হয় দেখতে পেলে। ঠিক আছে, এরপরের কোশ্চেন, প্রেজেন্টেশনের স্লাইডের টেক্সট বা লেখার ফন্টের আকার ও রং ইত্যাদি পরিবর্তন বা সেট করার জন্য কোন কমান্ড গ্রুপের টুল ব্যবহার করা হয় থাকে। দেখো সেই কোশ্চেনটাকে এখানে হচ্ছে ঘুরিয়ে দেওয়া হয়েছে। প্রেজেন্টেশনের স্লাইডের টেক্সট বা লেখার ফন্টের আকার ও রং ইত্যাদি পরিবর্তন বা সেট করার জন্য ফন্ট কমান্ড গ্রুপের বিভিন্ন টুল ব্যবহার করা হয়। প্যারাগ্রাফ কমেন্ট গ্রুপের বিভিন্ন কমান্ড বা টুল কেন ব্যবহার করা হয়ে থাকে। প্যারাগ্রাফ কমেন্ট গ্রুপের বিভিন্ন কমান্ড বা টুল ব্যবহার করা হয় কারণ স্লাইডের কোনো অবজেক্ট বা টেক্সট থাকলে সেগুলির অ্যালাইনমেন্ট, বুলেট বা নাম্বার যোগ কোনো তালিকা তৈরির ক্ষেত্রে, লাইন স্পেসিং প্যারাগ্রাফকে একাধিক কলম বা স্তম্ভে বিভক্ত করার ক্ষেত্রে, টেক্সটের দিক পরিবর্তন ইত্যাদি নির্ধারণের জন্য। অর্থাৎ দেখতে পাচ্ছি তিনটি পয়েন্টের কাজকেই কিন্তু তৈরি করে নিতে হবে। ঠিক আছে, এরপরের কোশ্চেন, ড্রয়িং কমেন্ট গ্রুপের বিভিন্ন কমেন্ট বা টুল কেন ব্যবহার করা হয়ে থাকে। ড্রয়িং কমেন্ট গ্রুপের বিভিন্ন কমেন্ট বা টুল ব্যবহার করা হয় কারণ স্লাইডের বিভিন্ন চিহ্ন বা প্রতীক বা জ্যামিতিক আকার অঙ্কন করার জন্য। তাহলে স্লাইডের বিভিন্ন চিহ্ন বা প্রতীক বা জ্যামিতিক আকার অঙ্কন করার জন্য। এরপরের পয়েন্ট, অঙ্কিত চিত্রের ওপর রং প্রদান করার জন্য। তৃতীয় পয়েন্ট, শ্যাডো এফেক্ট করার জন্য। হয়তো কোশ্চেন আসতে পারে যে শ্যাডো এফেক্ট করার জন্য কোন কমেন্ট গ্রুপের বিভিন্ন কমেন্ট বা টুল ব্যবহার করা হয়ে থাকে। তখন অ্যান্সার ঠিক হবে না, ড্রয়িং কমেন্ট গ্রুপের বিভিন্ন কমেন্ট বা টুল ব্যবহার করা হয়ে থাকে শ্যাডো এফেক্ট প্রদান করার জন্য। ঠিক আছে, সুতরাং তিনটি কাজকেই পড়ে রাখতে হবে, বুঝতে পারছো। এডিটিং কমেন্ট গ্রুপের বিভিন্ন টুল কেন ব্যবহার করা হয়ে থাকে। এডিটিং কমেন্ট গ্রুপের বিভিন্ন টুল ব্যবহার করা হয় কারণ স্লাইডের টেক্সট বা লেখার মধ্যে নির্দিষ্ট কোনো শব্দ খুঁজে বের করা, দ্বিতীয় নতুন কোনো শব্দ প্রতিস্থাপন করা। ঠিক আছে, এরপরের কোশ্চেন, স্লাইড কাকে বলে। কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের প্রতিটি স্ক্রিনে যাতে কোনো তথ্য, গ্রাফ, চার্ট ইত্যাদি দেখা যায় তাকে স্লাইড বলে। যাতে কোনো তথ্য, গ্রাফ আর চার্ট ইত্যাদি দেখা যায় তাকে স্লাইড বলে। প্রেজেন্টেশনে নিউ স্লাইড কিভাবে যোগ করা হয়।
হোম রিবনের অন্তর্গত স্লাইড কমেন্ট গ্রুপের মধ্যে অবস্থিত নিউ স্লাইড অপশানে ক্লিক করলে বিভিন্ন ডিজাইনের বা স্লাইডের তালিকা দেখা যায়। সেখান থেকে পছন্দ মতো স্লাইড বেছে নিলে প্রেজেন্টেশন নিউ স্লাইড যোগ করা হয়। প্রেজেন্টেশন নিউ স্লাইড যোগ করা হয়। তাহলে প্রেজেন্টেশনে নিউ স্লাইড কীভাবে যোগ করা হয় দেখতে পেলে, এখন প্র্যাকটিক্যালি করবে, আরও বেশি এটা ভালোভাবে মনে থাকবে। ঠিক আছে, এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে MS পাওয়ারপয়েন্ট 2007 সফটওয়্যারটি কি রিবন থাকে না? দেখো, যখন এই ধরনের একটা কোশ্চেন করছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম, দেখো MS পাওয়ারপয়েন্ট 2007 অ্যাপ্লিকেশন সফটওয়্যারে কী কী রিবন দেখা যায়, বলেছিলাম 7টা পয়েন্টই পড়ে রাখতে। দেখো এই রকমই কোশ্চেনটা এখানে দেখো রিপিট করেছি। MS পাওয়ারপয়েন্ট 2007 সফটওয়্যারে কী রিবন থাকে না? ফরম্যাট, অ্যানিমেশন, রিভিউ না ইনসার্ট? কোন পয়েন্টটা হবে এখানে? ফরম্যাট। MS পাওয়ারপয়েন্ট 2007 সফটওয়্যারটিতে ফরম্যাট রিবন থাকে না। দেখতে পাচ্ছ ফরম্যাট রিবন থাকে না, দেখো এখানে ফরম্যাট রিবনটাই নেই। ঠিক আছে, তাহলে ফরম্যাট রিবন থাকে না। এরপরের কোশ্চেন, প্রেজেন্টেশন স্লাইডগুলির সম্পর্কিত তথ্য লেখা যায় ড্যাশ অংশে। প্রেজেন্টেশন স্লাইডগুলির সম্পর্কিত তথ্য লেখা যায় নোটস পেন অংশে। নোটস পেন অংশে। এরপরের কোশ্চেন, প্রেজেন্টেশন স্লাইডের যে কোনো বিষয়বস্তু লেখার স্থানের নাম লেখো। প্রেজেন্টেশন স্লাইডের যে কোনো বিষয়বস্তু লেখার স্থান হলো প্লেস হোল্ডার। কি না? প্লেস হোল্ডার। ঠিক আছে, আজকে এই 35টা কোশ্চেন্স এবং তার অ্যান্সারকে নিয়ে আলোচনা করা হলো। প্রতিটা কোশ্চেন্স এবং তার উত্তরগুলোকে অবশ্যই তোমরা খাতায় ভালোভাবে লিখে নিয়ে পড়ে নেবে। আর যদি কারো মনে হয় ভিডিও দেখি তৈরি হয়ে যাচ্ছে, অবশ্য ভিডিও দেখে ভালোভাবে নিশ্চয়ই ভালোভাবে বুঝে নিয়ে তৈরি করে নেবে এবং প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে পড়ে নেবে, কারণ এখান থেকে তোমাদের হচ্ছে MCQ কোশ্চেন আর এসে টাইপ কোশ্চেন পড়বে। সুতরাং প্রত্যেকটা জিনিসকেই হচ্ছে ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে রাখতে হবে। সেই জন্যই কোশ্চেন্স এবং তার অ্যান্সার্সগুলোকে এইভাবেই দেওয়া হয়েছে। আর বারবার বলে দিচ্ছি, প্রশ্ন এবং উত্তর দুটোকেই মুখস্থ করে রাখবে, কারণ অনেক সময় দেখবে প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে রয়েছে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং অবশ্যই কমেন্ট করো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোথাও যদি কিছু কোশ্চেন্স থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে কোশ্চেন করে নিও, আমি অবশ্যই তার উত্তর দিয়ে দেবো। আর হচ্ছে অবশ্যই কিন্তু ভালোভাবে এগুলোকে তৈরি করে নিই, প্রশ্ন এবং তার উত্তরগুলোকে। ঠিক আছে, তাহলে চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।